একটা পুরুষের কমপক্ষে ২টা বউ থাকা উচিত। হ্যাঁ ভাই, আমি এই কথাটাই বলেছি, আপনারা ভুল কিছু শুনেন নাই। একটা পুরুষের 2টা বউ থাকা সবচাইতে ভালো। কেন জানেন? বলছি। আপনারা হয়তোবা অনেকে মনে করতে পারেন যে আপুর মাথা খারাপ হয়ে গেছে, আপু এটা কেমন কথা বলে? একটা পুরুষের 2টা বউ কেমন করে ভালো হয়? আবার অনেক নারী তো আছে আমাকে পিটাইতে আসবে, এই কথা বলবে। অনেকে বলবে আপনি আপনার স্বামীকে আগে 2টা বিয়ে করান। ভাই শুনেন, সেটা আলাদা কথা। যে হাজবেন্ডের 2টা বউ দরকার, আমি তাদেরকে নিয়ে কথা বলছি। অনেকে দেখা যায় স্ত্রীর সাথে বনিবনা হয় না, ঝামেলা হয়, তখন সে অন্য নারীকে বিয়ে করতে, সংসার করতে চায় আলাদা। অনেক নারী আছে তার স্বামীকে সম্মান করে না, স্বামীকে অবহেলা করে, মানে গুরুত্বই দেয় না। সেক্ষেত্রে কিন্তু ওই পুরুষটা মানসিক শান্তি পায় না। মানসিক শান্তি এবং ভালোবাসা পাওয়ার জন্য সে অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করতে চায়, 2টা বউকেই তারা রাখতে চায়। আবার দেখা যায় কোনো কারণে ভালো লাগছে না, তার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে সে বিয়েটা করছে। অনেক ভাবে দেখা যায় যে একটা পুরুষ একটা বউ থাকার পরেও আরেকটা মেয়েকে বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিয়ে তার বাড়িতে 2টা বউ নিয়ে সে সংসার করছে। এই কাজটা যে পুরুষটা করে, ওই পুরুষের দিকে আমাদের সমাজের কিছু সাধারণ মানুষ আঙ্গুল তুলে বলবে যে ওই পুরুষটার লম্পট, ওই পুরুষটার দুশ্চরিত্র। পুরুষটা যদি ভালো হতো তাহলে কখনো একটা বউকে রেখে আর একটা বিয়ে করতে পারতো না। মানে ওই লোকটাকে খুবই বাজে বাজে কথা শোনানো হয়। একইভাবে আমাদের সমাজে আরো এক ধরনের পুরুষ বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। তারা কারা বলেন তো? তারা হচ্ছে ঘরে একটা বউ রেখে বাইরে আরো 10টা ফ্যামিলির মেয়ে বা বউদেরকে পরকীয়ার প্রেমে জড়িয়ে তার সাথে সম্পর্ক চালিয়ে যায়। এতে করে কতগুলো পরিবারের যে সংসার নষ্ট হয়, জীবন নষ্ট হয়, এটা হয়তো বা অনেকেই আপনারা জানেন বা জানেন না। তাদেরকে কিন্তু আমাদের সমাজের মানুষ কখনো আঙ্গুল তুলে বলে না যে ও লোক খারাপ, যে ও বউকে রেখে পরকীয়া করে বেড়াইতেছে, এগুলো কিন্তু বলে না। বরং তাদেরকে আরো রাস্তা ক্লিয়ার করে দেয় বুক ফুলিয়ে হাঁটার জন্য। আসলে একটা পুরুষ যখন পরকীয়া করে, তার স্ত্রী যদি জানতে পারে, কিছু কিছু নারী আছে পরকীয়ার প্রেম, এটা জানার পরে স্বামী যে পরকীয়া করে এটা জানার পরে অনেক নারী এটা সহ্য করতে পারে না, স্বামীকে ডিভোর্স করে চলে যায়। আবার কিছু কিছু নারী আছে তারা বাচ্চা হয়ে গেছে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা করে যায়। আবার অনেকে বাবার বাড়ির অবস্থা ভালো না বা লোকে কি বলবে এই কথা চিন্তা করে সংসারে থেকে যায়। নানান ধরনের ঘটনা ঘটে। কিন্তু এই যে পরকীয়া করছে স্বামী, এটা জেনেও স্ত্রী যে সংসার করছে, এখানে ওই মেয়েটার শুধু নিথর দেহটা থাকবে, মন, ভালোবাসা, বিশ্বাস ওই সংসারে কিন্তু কিছুই থাকবে না। কারণ কি জানেন? একটা ছেলে যখন পরকীয়ার নেশায় জড়ায়, এই নেশা থেকে তাকে ফিরিয়ে আনা যায় না। কারণ একটা মানুষ যখন নেশায় পড়ে, সব ধরনের নেশা থেকে তাকে ভালোবাসা হোক, জোর জবরদস্তি করে হোক, সব রকম ভাবে তাকে ফিরিয়ে আনা যায়। কিন্তু পরকীয়ার নেশা থেকে কখনো কোনো মানুষকে ফিরিয়ে আনা যায় না। এটা ভালো করার নেশা না। হ্যাঁ, হতে পারে তারা কৌশল বদলাতে পারে, আপনাকে বলবে যে আমি আর কখনো এই কাজ করবো না, আমি তোমাকে ভালোবাসবো, তোমার সাথেই সংসার করবো, এই করবো সেই করবো। কিন্তু বিশ্বাস করেন, 1 মাস, 6 মাস, 1 বছর পর সে আবারও ওই কাজটা করবে, শুধু কৌশলটা পাল্টাবে যেন সে ধরা না পড়ে। এই কারণেই বলেছিলাম যে পরকের করার চেয়ে 2টা বউ নিয়ে সংসার করা পুরুষের চরিত্র ভালো থাকার লোক।